হয়েছে 8 তারিখে আমাকে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার তুমি। আমি নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত কিভাবে করব, নিজের মাথায় নিজে আঘাত করলাম, পিঠে কামড় কিভাবে আমি দিলাম, আমি কি ভ্যাম্পায়ার? পিঠে আমি কিভাবে নিজেকে নিজে কামড় দিলাম? আশ্চর্য কথাবার্তা এগুলি কি, মানে এই কথাবার্তা আপনারা কেন শোনেন? একজন পাগলের নেশাখোরের কথাবার্তা। 20 মাস হাসান আরিফের ছেলে অ্যাডিকশনের কারণে রিহ্যাবে ছিল। লাইট হাউস নামে উত্তরাতে একটা রিহ্যাব সেন্টার আছে, সেখানে মোয়াজ ছিল 20 মাস। তো এই 20 মাসে আমি হাসান আরিফ আমাকে এই বাসায় রেখেছে, তার নাতিরা যাতে এই বাসা থেকে কোথাও যেতে না পারে। তার নাতি বলে, মানে আমি কিন্তু হাইকোর্টের রিটের অর্ডারে এবং ফ্যামিলি কোর্টে, মানে 3টা কোর্ট দ্বারা আমার বাচ্চাগুলো আমার কাছে, কোর্ট রাষ্ট্র আমাকে আমার বাচ্চা আমার কাছে দিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো নিয়ে কোথাও মুভ করতে পারিনি। এই বাচ্চাগুলো এরা এখানেই আটকে রাখছে। তো আমাকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখছে, আমাকেও এখানে বাধ্যগত হয়ে থাকতে হয়েছে। আমি এখানেই থাকছি। মজা আসছে এই হলো, আমি যখন সুইজারল্যান্ড থেকে ব্যাক করলাম, এই 6-7 মাস ধরে আসছে। আর এই আসার পর থেকে তার এই প্রথমত ওই মেয়েটাকে মারধর করলো, ওই মেয়েটার ডিভোর্স দিয়ে দিল। এরপরে আমার সাথে শুরু হলো রিম্যারেজ করবে, বিয়ে করবে, হাসান আরিফ শাড়ি কিনে দেয়া, এই করা সে করে এগুলি করতেছিল। এরপরে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাড টাচগুলো করছে। যখন আমাকে ব্যাড টাচ করতে আসে, আমি তাকে বাধা দিই, তখন সে আমাকে ফিজিক্যালি ইনজুর করে। আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি, তখন আমি ওই ব্যাড টাচের শিকার হই। 8 তারিখে আমাকে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার তুমি, আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি। আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি। শত্রুতা সৃষ্টি হলো যে তারা চায় না আমি তাদের সম্পর্কে, মানে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি, কারণ সেটা এখন উপদেষ্টা, তার মুখোশটা যাতে আমি না খুলে ফেলি। এই কারণে তো সব এভিডেন্স সে নিয়ে গেছে। তারা যে কোনোভাবে আমাকে আটকে রাখতে চায়। এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, কাইন্ডলি তাদের কাছ থেকে জানেন যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যতা কি কি। আমি অবশ্যই বিচার চাই। আমি এতদিন বলতে পারি নাই, স্বৈরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই। আমি এই থানায় না হলেও 100 বার আসছি, এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না। আমি এখান থেকে লাভ দিতে নিছি, কেউ আমাকে সাহায্য করে না। আমার বাচ্চাটাকে আটকে রাখছে, দেখবেন আমি বছরের পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছি যে আমার বাচ্চাটাকে রিসিভ করো। ওরা বাচ্চাটাকে রিসিভ করে নাই, সেই বাচ্চাটাকে ওরা আটকায় রাখছে। যে বাচ্চাটাকে ওরা কারাগারে দিছে, ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা বলে ওরা নিতে চায় নাই, সেই বাচ্চাটাকে এখন আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমি মামলাটা তুলে নেই। আর আপনারা প্লিজ চেক দ্য সিসিটিভি ফুটেজ চেক করেন, কে কাকে মেরেছে। আমি নিজেকে নিজে মারবো। অসংখ্য কামড়ের ছবি আমি ফেসবুকে দিয়েছি। এই কামড়গুলোকে আমি আমাকে দিয়েছি? বলেন তো, ওনাকে জিজ্ঞেস করেন, আমার ঘাড় কি ঘুরে যায়? আমি কি পেছনে আমি কামড় দিয়েছি? এই অদ্ভুত কথাগুলো আপনারা কেন শোনেন? ওনাকে বলেন যা ওনারা বলতেছে, আমি যেই